25শে বৈশাখ উপলক্ষে বিশ্বব্যাপী পালিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। বুধবার সকাল থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সারাদিন নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় দিনটি। ঠাকুরবাড়িতে ভোর 6টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রবি ঠাকুরের গান, কবিতা, নৃত্যনাট্য, নাটক সমস্ত কিছুই ফুটিয়ে তোলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা বলে দেওয়ার কিছু নেই। সারা বছর সারাদিন রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের মননে রয়েছেন, আমাদের স্মরণে রয়েছেন। আর আজকের দিনটা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশেষ করে এই দিনটাকে উদযাপন করা হয় নানান সঙ্গীতানুষ্ঠান, নানান প্রতি বছর এটা একদম আসতেই হবে, না এলে বাড়িতে থাকলে মনটা খারাপ। কবিগুরুর সাথে যে বাঙালি আমাদের যে ইমোশন, সেটা এখানে না এলে ফিল করা ঘরে বসে অসম্ভব হয়ে পড়ে। খুব প্রতি বছর আসি, যে টাইমেই হোক যখনই হোক, এখানে এলে অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগে। শেষ করে আজকের দিনটা একটা অন্যরকম অনুভূতি, একটা অন্য অনুভূতি, যেটা অন্য। বুধবার সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্ট সঙ্গীত শিল্পী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই উপস্থিত ছিলেন কবিগুরুকে একটিবার শ্রদ্ধা জানাতে। রবীন্দ্রনাথ বাঙালির আবেগ, এই একটা দিন ঠাকুরবাড়িতে এলে সারা বছরের অক্সিজেন মেলে। কি বলছেন বিশিষ্টরা? খুবই আনন্দ হচ্ছে। আমি এই ঠাকুরবাড়িতে পড়াশোনা করেছি এবং এখানে আবার টিচারদের সঙ্গে দেখা হচ্ছে, জোড়াসাঁকোতে পারফর্ম করা আমার কাছে খুবই আনন্দের একটা এবং গর্বের বিষয়। আমরা আজকে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে উপস্থিত হয়েছি যখন, প্রত্যেকেই কবিগুরুর প্রতি, বিশ্বকবির প্রতি তার শ্রদ্ধা জানাতে, তার এরকম স্বাধীনতা, অধিকার, ভালোবাসা, অনুরাগ সবটাই নিয়ে কিন্তু আজকে এখানকার আবেগ। আজকের দিনে সকালটা তো কোনো সময়ের সাথেই তুলনা হয় না। স্বভাবতই আজকের দিনে যারা রাজনৈতিক দলের প্রার্থী, তারা সবাই যেখানে সুযোগ পাচ্ছেন কবিগুরুর প্রতি তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। কেন রাজনৈতিক মঞ্চেও যে ভাষাটা বলতে হয় সেটা ওনার স্বভাবতই, ওনাকে কোনো মতেই কোনো জীবনের কোনো স্তরেই ওনাকে বাদ দিয়ে আমরা পথ চলতে পারি। রবীন্দ্রনাথ সর্বসময়ে সর্বযুগে মানব সভ্যতার যতদিন অবস্থান করবে ততদিন প্রাসঙ্গিক থাকবেন। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আমাদের জীবনে, বাংলা বাঙালির জীবনে, শয়নে স্বপনে জাগরণে যত দিন যাবে, শুধু বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বে রবীন্দ্রনাথ তত বেশি প্রাসঙ্গিক। 25শে বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে অভিনব কায়দায় কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন। চলায় চলায় বাজবে জয়ের ভেরি, নিজ কণ্ঠে আবৃত্তি প্রধানমন্ত্রীর। চলায় চলায় বাজবে জয়ের ভেরি, পায়ের বেগেই পথ কেটে যায় করিश्ना हार दे। गुरुवर टैगोर ने अपनी कविता नूतन जोगेर भोर में कहा है, हर आगे बढ़ने वाले कदम पर घोषणाद होगा, दौड़ते पांव ही नया रास्ता बना देंगे, अब देरी मत करो। रवींद्रनाथ टैगोर को आदरपूर्वक अंजलि देता हूं। বাঙালির মনে শ্রেষ্ঠ কবির প্রতিচ্ছবিতে রবীন্দ্রনাথ বসে রয়েছেন অনন্তকাল ধরে। বাঙালি গান জানে আর রবীন্দ্রসঙ্গীত জানে না, এমন ভাবনা অদ্ভুত। যারা রবীন্দ্রসঙ্গীত গাইতে জানেন না তারা শুনে তৃপ্ত হন, যারা আবৃত্তি করতে জানে না তারা কবিতা পাঠ করে আনন্দ পান। রবীন্দ্রনাথ এক অপার বিস্ময়, এক অথৈ সাগর, এক প্রেমিক মানুষ, এক নিভৃত প্রাণীর দেবতা। তাই তাকে ছাড়া একটি দিন ভাবাও অসম্ভব। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।